শুধু চা বিক্রি করেই মাসে আয় লাখ টাকা, না কোনো গল্প নয়, এমন সাফল্যের দৃষ্টান্ত গড়েছেন পাবনার আল আমিন। তার চায়ের খ্যাতি ছড়িয়ে পড়েছে শহরের বাইরেও। ভিন্ন জেলা থেকেও কেউ কেউ আসেন তার হাতে তৈরি এক পেয়ালা চা খেতে। পাবনা শহর থেকে ৩ কিলোমিটার দূরে পাবনা ঈশ্বরদী মহাসড়কের পাশে গাছপাড়ায় আল আমিন চত্বর। নিজ বাড়ির সামনে নিজের নামে চত্বর বানিয়ে চা বিক্রি শুরু করেন ২০১১ সালে। এখন আল আমিনের চায়ের খ্যাতি গোটা শহর এবং জেলাব্যাপী। বিশেষ করে মাটির পেয়ালায় ভিন্ন স্বাদের চা বানিয়ে সাড়া ফেলে দেন আল আমিন। পাবনাতে তো কোনো ভালো চায়ের দোকান নাই, কারণ আমি একটা নিজেও চা প্রেমী ছিলাম। তো সেই ক্ষেত্রেই আমি চিন্তা করলাম যে বাসার সামনে একটা দোকান দেব, এবং দিছি। তো আমি চেষ্টা করেছিলাম যে আমি যা দেব অন্য কেউ দিতে পারবে না, এই একটা জেদ ধরে আমি 2011-12তেও শুরু করি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বর্তমান খুবই ভালো আছি। কয়েক বছর যেতে না যেতেই তার তৈরি প্রায় ৩০ পদের চায়ের স্বাদ গ্রহণ করার জন্য বিভিন্ন বয়সী নারী পুরুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছুটে আসেন তার দোকানে। প্রতি মাসে ৩ থেকে ৪ লাখ টাকার চা বিক্রি করেন আল আমিন। দোকানে কর্মরত ৬ জন কর্মচারীর বেতন ও ৩০ রকম উপকরণ ক্রয় বাদে তার মাসে আয় প্রায় লাখ টাকা। আমার কর্মচারী মোট ৬ জন, আর আমার সন্তানও থাকে আমার সাথে। মাসিক বেচা কিনা ৩-৪ লাখ টাকা হয় ইনশাল্লাহ, মাসিক বেচা কিনা। এতে দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ ভালোই থাকে। আর বর্তমান তো রমজান মাস, এই রমজান মাসে তো রোজা মোজা থাকে, তো ইফতারে আগে দোকান আর খোলা সম্ভব হয় না, ইফতারে করে এসেই দোকান খুলি। আলহামদুলিল্লাহ, মানে রমজান মাসে যে এত আমি সাড়া পাবো এটা আমি কল্পনা করতে পারিনি, কারণ কাস্টমার আছেই। দেখেন এখানে 30 থেকে 35 রকমের চা আছে। এর মধ্যে মটকা চা আছে, মালাই চা আছে, হরলিক্স আছে, করোনা আছে, ড্রাগন আছে, রেড ড্রাগন, দুধ ড্রাগন, তারপর শরবত আছে কয়েক কোয়ালিটি, তান্দুরি, মানে আরও অনেক কিছু। মানে একবারে বলা তো আর সম্ভব না, আমি আস্তে আস্তেই বলি। আর আমি যে চাটা দিতে পারবো অন্য কেউ দিতে পারবে না, শুধুমাত্র আমি। রমজান মাসেও তার বেচা বিক্রিতে তেমন ভাটা পড়েনি। ইফতারের পর থেকে ভিড় বাড়তে থাকে। তারাবির শেষে ভিড় ২-৩ গুণ বেশি হয়। মাটির পেয়ালায় ৩০ পদের চায়ের মধ্যে স্পেশাল মালাই চা, মটকা চা, সর চা, করোনা চা, মশলা চা, তন্দুরি চা, এছাড়াও রং চা, দুধ চা, আদা চা, লেবু ও কমলা চা পাওয়া যায় আল আমিনের চায়ের দোকানে। ইফতারের পরে মাগরিবের নামাজ পড়ে চা খেতে বের হওয়া হয়, এখানে চলে আসা হয়, যেহেতু বাসা শহরেই। তো চা খাবো কোথায়? আল আমিন ভাইয়ের দোকান। চা আলহামদুলিল্লাহ অনেক মজার, ভাইয়ের সবগুলা চাই অনেক মজা। তো ইফতারের পরে হঠাৎ করে সবাই মিলে কথা হলো যে চা খেতে আসবো, তাই সবাই মিলে এখানে এসে। আলহামদুলিল্লাহ, আমরা তো এখানে আর যে আরও হাফেজরা আছে, এক একজন এক এক মসজিদে তারাবি পড়াই। তারাবি পড়ানোর পরেই আর কি একটু রমজান মাসে যেহেতু হাফেজ সবাই তারাবি পড়াইতে পারলে, পড়ানোর পরে চাটা খাইতে পারলে ভালো লাগে আর কি। আর এমনিতেও আল আমিন ভাইয়ের চা তো অনেক আগে থেকেই নাম করা, সেই হিসাবে আমরা পাবনার স্থানীয় হিসাবে অনেক দূর দূরান্ত থেকেও লোক আসে। আমরা স্থানীয় হিসাবে যখন সুযোগ হয়, সময় সুযোগ অনুযায়ী আসি আর কি। বিশেষ করে আমার কাছে আল আমিনের চার মধ্যে করোনা চা যেটা বলে মশলা চা, এটা অনেক ফেভারিট, অনেক ভালো লাগে। মানে ওর টেস্টটা একটু ভিন্ন, হ্যাঁ, মানে মুখে লেগে থাকার মতো টেস্ট। এই জন্য আল আমিনের দোকানে আমরা মাঝে মাঝেই আসি চা খেতে, দল বেঁধে বন্ধুবান্ধব সহ আসি। একসময়ে ময়দানের সক্রিয় কর্মী আল আমিন রাজনীতি ছেড়ে গড়ে তোলেন এই চায়ের দোকান। আজ মাসে প্রায় লাখ টাকা আয় করে তার অতীত জীবনের গ্লানি দূর করছেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।